জয় নিতাই গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন, বনমালা সুশোভিত বৃন্দাবন, তার যমুনার তীরে বসে আমরা প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয়টিও খুব সুন্দর, একটু মন দিয়ে শুনবেন। রাধে রাধে। আজকের আলোচনার বিষয় কর্ম কি অকর্ম কি। কর্ম কি অকর্ম কি, ভগবান নিজে এ বিষয়ে কি বলছেন আমরা জেনে নেব। শ্রীমদ্ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা তার 4th অধ্যায়ের 16 থেকে 23 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন অর্জুনকে, কর্ম কি অকর্ম কি এর যথার্থ নির্ণয় করতে বুদ্ধিমান ব্যক্তিরাও বিভ্রান্ত হন। কথাটা খেয়াল রাখুন, বুদ্ধিমান ব্যক্তিরাও জানে না কোনটা কর্ম আর কোনটা অকর্ম, বিভ্রান্ত হয়ে পড়েন। সেই জন্য এই কর্মতত্ত্ব আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, যাতে তুমি অশুভ হতে অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হতে পারো। 16 অধ্যায় 16 নম্বর শ্লোক। এবার 17 নম্বর শ্লোকে বলছেন, কর্ম অকর্ম ও বিকর্মের স্বরূপ অর্থাৎ তত্ত্ব জানা উচিত, কারণ কর্মের গতি অত্যন্ত দুর্গেয়। 18 নম্বর শ্লোকে বলছেন, যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মানুষের মধ্যে, তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী। একটু ভালো করে ধ্যান দিন শ্লোকটা, আরেকবার বলছি। যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মানুষের মধ্যে, তিনি জ্ঞানী ও যোগযুক্ত এবং সর্বকর্মকারী। 19 নম্বর শ্লোকে বলছেন, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামনা ও সংকল্প রহিত এবং যার সমস্ত কর্ম জ্ঞানরূপ অগ্নিতে ভস্মীভূত হয়েছে, জ্ঞানীগণও তাকে পণ্ডিত বলে থাকেন। জয় নিতাই গৌর হরি বল। যিনি সকল কর্ম ও তার ফলে আসক্তি সর্বতোভাবে বর্জনপূর্বক সংসারের আশ্রয় ত্যাগ করেছেন এবং পরমাত্মাতে নিত্য তৃপ্তি লাভ করেছেন, তিনি কর্মসমূহে বিশেষভাবে প্রবৃত্ত থাকলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। 21 নম্বর শ্লোকে বলছেন, যার অন্তঃকরণ এবং ইন্দ্রিয়াদিসহ শরীর স্ববশে আছে এবং যিনি সকল প্রকার ভোগ সামগ্রী ত্যাগ করেছেন, সেই রূপ আশারহিত ব্যক্তি শুধুমাত্র শরীর ধারণের উপযোগী কর্ম করলেও কোনরূপ পাপের ভাগী হন না। কর্ম করেও পাপের ভাগী হচ্ছেন না। যিনি 22 নম্বর শ্লোকে বলছেন, যিনি কোনো ইচ্ছা না রেখে যা পান তাতেই তুষ্ট, ঈর্ষাশূন্য, হর্ষ শোকাদি দ্বন্দ্ব হতে মুক্ত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমজ্ঞান সম্পন্ন, তিনি শরীর ধারণের উপযোগী কর্ম করলেও তাতে বদ্ধ হন না। কি সুন্দর কথাগুলো। কর্ম করব কিন্তু কর্মের বন্ধনে পড়ব না, কিভাবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছেন ভগবান।
যিনি সর্বতোভাবে আসক্তি বর্জন করেছেন, যিনি সর্বতোভাবে আসক্তি বর্জন করেছেন, দেহাভিমান অর্থাৎ অহংবোধ ও মমত্ব রহিত হয়েছেন এবং যার চিত্ত নিরন্তর পরমাত্ম তত্ত্বে স্থিত, কেবলমাত্র যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে যিনি কর্ম করেন, তার সমস্ত কর্ম বিলীন হয়ে যায়, অর্থাৎ তা ফল প্রসব করে না। তাহলে আমরা জানলাম যে কর্ম কি, অকর্ম কি, আবার কর্ম করেও কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছেন না কারা। বিস্তারিত ভগবান বললেন গীতা 4th অধ্যায়ে 16 থেকে 23 নম্বর শ্লোক। জয় নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ এ পর্যন্ত। জয় শ্রী রাধে শ্যাম।